আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। ঝটপট এই রান্নাটি করা যায় আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2টি বেগুন এরকম ছোট করে টুকরো করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। বড় সাইজের 2টি আলু ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে এখানে পানিটা ঝরিয়ে নিয়েছি। 2আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে। আমি বড় সাইজের 2টা রসুন কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচিটাকে আমি মিনিট খানিক ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভাজতে হবে না। মিনিট খানিক ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনটা কিছুটা নরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলু এবং বেগুনগুলোকে ভেজে নিব। আর আলু বেগুনগুলো ভাজার সময় কিন্তু পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। অবশ্যই এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর যখন ঠিক এরকম পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, আলু এবং বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 6-7টি কাঁচামরিচ ফালি করে তারপর দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আর কষানোতে কিন্তু আলু এবং বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখেই আমি কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। প্রায় 5 মিনিট কষানোর পর এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমরা পালং শাকগুলো দিয়ে দিব। আর পালং শাকগুলো কিন্তু আমি মোটা করে এভাবে কেটে নিয়েছি। আস্ত দিলে ভালো লাগবে না, তাই তো এইভাবে মোটা করে অবশ্যই কেটে নিতে হবে। আমি প্রথমে কিছু শাক দিয়ে তারপর নেড়ে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। বাকি শাকগুলো দেওয়ার পর আর নেড়ে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অপেক্ষা করব শাকগুলো মিশে আসা পর্যন্ত। পালং শাক কিন্তু মিশে একদম অল্প হয়ে যায়, তাই একটু বেশি পরিমাণে নিলে ভালো হয়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে এই পর্যায়ে রেখেছিলাম। যখন শাকগুলো মিশে গিয়েছে তখন চুলার আঁচটা একদম ফুল আঁচে করে দিয়ে রান্নাটা করছি। শাকগুলো কিন্তু অনেকটা মিশে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। শাকগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। শাকগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা ঝোল রয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে পরে কোনো পানি অ্যাড করিনি, পালং শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, তবে এটা অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন, পছন্দ না করলে বাদ দিতে পারেন। জিরা গুঁড়াটা দিয়ে তারপর নেড়ে একটু মিশিয়ে আমি এইভাবে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি, তাতে করে ঝোলটা অনেকটা কমে যাবে। আমি ঢাকনা ছাড়া 2 মিনিট এভাবে রান্না করেছি। আর 2 মিনিট পর আমাদের রান্না কিন্তু শেষ। এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই রান্নাটা ঠিক এরকম হবে। মাছ মাংস ছাড়া যে এরকম একটা মজাদার রান্না করা যায়, অনেকের কাছে হয়তো এই রেসিপিটি নতুন। চেষ্টা করেছি সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।